অধ্যাদেশ অনুযায়ী যে অধ্যাদেশ অনুযায়ী ইউনিভার্সিটি চলে, কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা। নাম্বার 1 সিনেট, নাম্বার 2 সিন্ডিকেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই তিনটার বাহিরে আর কোনো অথরিটি কাউরে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার। এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ, সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে কারণ আপনি হ্যাঁ বা না বলেন, এটা আসলে মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না। বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, এই ধরনের আলাপই কখনো হয় নাই। আর ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে, সেখানে এই প্রশ্ন কখনো আসবে না আর কি। জি, এটা আমি সহজ করে বলি, আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম পাবেন ছাত্রলীগের নামে। আপনি যা সার্চ করবেন শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না, কোথাও পাবেন না। খুবই স্বাভাবিক। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে, আপনি এখানে একটা বয়ান এস্টাবলিশ করতে খুবই স্বাভাবিক। কারণ এখানে প্রত্যেকটা উপাদানে এটাকে হেল্প করছে, কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক ইফোর্ট দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করায়, নেগেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এটা ন্যারেটিভ রাইট অর রং, এটা সিদ্ধান্ত দিবেন আপনারা, আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যে এটা সত্য কিনা, এটা আপনার দায়িত্ব। এই যে একটু আগে বলেছি যে ছাত্র রাজনীতি ফরম্যাটে থাকবে, ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি ছাত্র রাজনীতি থাকবে না, এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন। তারপর ছাত্র রাজনীতি একটা পরিবর্তিত রূপ, সুন্দর একটা রূপ আসবে। আপনাদেরকেই কেন এত নিষিদ্ধ, আপনাদেরকে বিশ্বের কাছে নিষিদ্ধ সংগঠন জঙ্গি হিসেবে পরিচয় কেন করিয়ে আপনারাই? দেখেন, খুবই সহজ উত্তর হচ্ছে 2009-8 সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমে হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে, এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী, নির্দেশপ্রেমী সেনাবাহিনী এদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথমে হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে। এই জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেপ্তার, গিয়ে করছে। মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে নাই। এই সিনেমাগুলো আপনারা দেখেছেন ইতিপূর্বে। আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতি সেক্রেটারি দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট পজিটিভ, পুরোপুরি পজিটিভ, কারণ আমরা এদের সাথে ছিলাম। এমন না, অনেকেই ফেসিবাদ দুইটা জিনিস কায়েম করছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে, একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরের সকল অফিস, কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত, উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার 2 হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে, শিবির ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে। কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে, আপনারা দেখতে পারেন। অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই, আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন, অলমোস্ট 90%, আমি বলি, আমি 100% বলবো, 90% আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে, আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে, সাংগঠনিক ব্যক্তিত্বের ব্যাপারে, যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন। যে এতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান, এটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করবো, আপাতত তার আগে স্পেসিফিক বলছি না, আমাদেরকে একটু সময় দেন, আমরা অ্যানাউন্স করবো। কমিটি গঠনের প্রক্রিয়া, এটা খুব দারুণ কোয়েশ্চেন করেছেন। এখানে খুবই ক্লিয়ার করি, দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্ট দেয় তাদের একটা অর্গানাইজেশন আছে, উনি দাঁড়িয়ে বলেন যে অমুক জায়গায় সভাপতি হবে, অমুক সেক্রেটারি হবে, এইভাবে ঘোষণা দেয়।
ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার অথরিটি ছাত্র শিবিরের নিজের। ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কী হবে, তারাই মতামত দেয়। ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটাই ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ারের। অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীলকে বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ হয়। আশা করি। আমি একটা প্রশ্ন যোগ করি আগেরটার সাথে। আপনি বলেছেন 3টা অথরিটি আছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত না, রাজনীতির ব্যাপারে না, এটা হচ্ছে ইউনিভার্সিটির যে কোনো ব্যাপারে ইয়েস অর নো বলার ব্যাপারে 3টা। আমরা তো যেহেতু রাজনীতির প্রশ্নটা করেছি, ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে, ছাত্রদলের সভাপতি যিনি তিনি স্পষ্ট করে বলেছেন যে ছাত্র শিবির আসলে রাজনীতি করবে কিনা এটা আমরা বিশ্ববিদ্যালয়ে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, তারা মিলে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন? আচ্ছা, ওনার প্রশ্নটা হচ্ছে যদি অন্য দলগুলো মিলে সিদ্ধান্ত নেয়। আমি আবারও ক্লিয়ার করছি, আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোট দেওয়া, কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না। এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর্গরাই। আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা, এগুলো এই যে মব জাস্টিসকে যেমন আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হ্যাঁ না বলার অথরিটি রাখে না। এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে। আপনারা শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারেন, শিক্ষার্থীরা ছাত্রদেরকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তার সিদ্ধান্ত নেবে। অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই। এই আন্দোলনের সময় দেখেছি নারী শিক্ষার্থীদের জি ভাই, কোথায় আন্দোলনে? এটাই তো বলেছি, আন্দোলনটা কোনো দলের ছিল না। আন্দোলনটা সকল মতের, সকল দলের, তার মত, দল, বর্ণ, ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো সাজার, কারো অ্যাক্টিভিজম সাজার সুযোগ নাই। এখানে সবার মতের, সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে। এই আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয় না, এক পর্যায়ে এক দফা আন্দোলন চলে যায় আর কি। ভাই আমরা অনলাইনে একটা জিনিস পেয়েছি, ভাই যখন নির্যাতিত হয়েছে তখন কোনো ছাত্র সংগঠন কথা বলে নাই, প্রতিবাদ করেনি, কিন্তু এখন তারা প্রকাশ্যে রাজনীতি করতে যাচ্ছে, অনেক সংগঠন কথা বলছে, এটাকে কিভাবে দেখেন? কোনো সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না। তখনও সুবোধ সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে, তারা শিবিরের এই শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন, কথা বলেছেন, অনেকে বলেন নাই। আর এখন যারা বিরোধিতা করছেন, আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে, আসলে স্টাডি চেক করে ভাষা তথ্যের উপরে কোনো কথা বলবেন না, এটা আমি আশা করি আর কি। এবং প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ এই লাস্ট ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে মুভমেন্টে এসেছেন, সামনে ইস্যুগুলোতে সামনে আসবেন, এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি। যেহেতু রিসেন্ট একটা মুভমেন্টে এই এক্সাম্পলটা আমরা পেয়েছি, এটা এক্সাম্পল সামনে পাবো আশা করি। আপনি বিশ্বাস আছে? ওকে, থ্যাংক ইউ ভাই। বলো আপনাদের কাছে এরকম সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দিবেন। আর কারো ভাষা তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মজলুম সংগঠনকে, যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি নেতাকর্মী হারিয়েছে, সবচাইতে বেশি তার সবকিছু হারাতে হয়েছে, সেই সংগঠনকে কোয়েশ্চেন করা ভ্যালিড না আসলে।